আজ পৌষ সংক্রান্তি তিথিতে হিন্দু শাস্ত্র মতে ভারতবর্ষে উদযাপিত হচ্ছে 144 বছর পর মহাকুম্ভ। তার পাশাপাশি পশ্চিমবঙ্গের সব তীর্থের সেরা তীর্থ গঙ্গাসাগরে উপস্থাপিত হচ্ছে গঙ্গাসাগর মেলা। তেমনি আজ পৌষ সংক্রান্তির দিনে লিলুয়া চকপাড়া আনন্দনগর পঞ্চায়েতের অধীন শ্রী শ্রী জগদম্বা মহেশ্বরী কালীবাড়িতে মহাসমারোহে উদযাপিত হচ্ছে মায়ের মহাযজ্ঞ ও পূজার্চনা। এই মহেশ্বরী মায়ের যিনি প্রতিষ্ঠাতা জনমসিদ্ধ ঠাকুর সর্বানন্দের প্রতিষ্ঠিত বাংলাদেশের কুমিল্লা জেলার অধুনা মহেশ্বরী কালী মায়ের মূর্তি। তেমনি 1951 সালের 28শে জানুয়ারি চকপাড়া জগদম্বা শ্রী শ্রী মহেশ্বরী মায়ের প্রাণ প্রতিষ্ঠা হয় এই মন্দিরে। সেই দিন থেকেই আজকের পৌষ সংক্রান্তির দিনে আগের দিন করা হয় মায়ের অভিষেক এবং পরের দিন অর্থাৎ আজকের দিনে হয় মায়ের পুজো, হোম, যজ্ঞ, প্রসাদ বিতরণ এবং বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান প্রভৃতি। এই মায়ের কাছে মাকে দর্শন করতে দূর দূরান্ত তথা বাংলাদেশ থেকে ভক্তরা আসেন মায়ের চরণ স্পর্শ করার উদ্দেশ্যে। সারাদিন ধরে চলে মায়ের নাম, গান, পূজার্চনা ও যাগযজ্ঞ এবং পুজোর শেষে অগণিত ভক্তের হাতে তুলে দেওয়া হয় মায়ের আশীর্বাদী প্রসাদ। লিলুয়াতে এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন স্বর্গীয় নিরাপদ দত্ত, স্বর্গীয় গণেশ মজুমদার, স্বর্গীয় মাখন বক্সি ও তাদের সহযোদ্ধারা। মায়ের এই কর্মকাণ্ডকে সম্পূর্ণভাবে প্রশাসনিক স্তরে সাহায্য করেছেন লিলুয়া থানার পুলিশ আধিকারিকেরা। আমি যেই মন্দিরে দাঁড়িয়ে আছি সেটি হচ্ছে শ্রী শ্রী দশ মহাবিদ্যা, বাংলাদেশের কুমিল্লা জেলার মেহেরেশ্বরী গ্রামে সর্বানন্দ দেবের লীলাক্ষেত্র চকপাড়া আনন্দনগর গ্রামের অন্তর্গত শ্রী শ্রী জগদম্বা মহেশ্বরী কালীবাড়ি। এই কালীবাড়ি স্থাপিত হয়েছিল 1951 সালের 28শে জানুয়ারি। আজ এই মন্দিরের শ্রী শ্রী মহেশ্বরী মায়ের গতকাল গেছে বাস, আজকে তার পূজা অর্চনা হচ্ছে মহা ধুমধাম যজ্ঞের মাধ্যমে। অগণিত ভক্ত সারা বাংলা থেকে আসে এখানে, বাংলাদেশ থেকেও আসেন প্রচুর মানুষ মায়ের আশীর্বাদ পেতে। আজকে এই মন্দিরে সকাল থেকে চলছে নাম, গান এবং পূজা অর্চনা। ঢাক ঢোল সহকারে এই মায়ের মন্দিরে যারা দর্শনার্থীরা আসছেন তারা মাকে ধূপ, ধুনো, মোম সহকারে মায়ের পূজাতে ব্যস্ত। আমরা দেখতে পাচ্ছি মায়ের এই পূজের যে অন্নভোগ সেটি রান্না হচ্ছে সম্পূর্ণ নিষ্ঠার সহযোগে। প্রচুর মানুষ সন্ধেবেলা মায়ের পূজা অর্চনা যজ্ঞ শেষ হওয়ার পর তারা প্রসাদ গ্রহণ করবেন। সন্ধে অবধি তারা অপেক্ষা করে থাকবেন এবং মাকে দর্শনের জন্য আকুল আগ্রহে মাকে ডাকবেন মহেশ্বরী মা। এই মায়ের লীলা দীর্ঘদিন ধরে এই জগদম্বা মহেশ্বরী কালীবাড়িতে বিরাজ করছে। হাওড়া থেকে সুভাষিস দত্ত, 24 ঘন্টা খবর। দাদা, এই মাহেশ্বরী মা, এই মাহেশ্বরীর মায়ের ব্যাপারে আপনি একটু আমাদের বোঝান। ওনাকে সত্য আজকে আমাদের মহেশ্বরী কালীবাড়ি প্রতিষ্ঠা দিবস। সর্বানন্দ দেবের সিদ্ধি দিবস উপলক্ষে 74তম বর্ষে পদার্পণ করে। তবে 74তম বর্ষে পদার্পণ করার পূর্বে তার কিছু ঘটনা রয়েছে। যেখানে প্রতিষ্ঠা হয়েছে 1951 সালে 28শে জানুয়ারি চকপাড়া আনন্দনগর গ্রাম পঞ্চায়েত অধিষ্ঠিত বাংলাদেশের কুমিল্লা জেলার মেহেরের কালীবাড়ির স্মরণে এই কালীবাড়ি প্রতিষ্ঠিত করা হয়েছে। তো এখানে যারা এর পূর্বে যারা ছিলেন তারা আজকে হয়তো আমাদের মধ্যে নেই, তাদের অবদান খুব হয়েছেন তাদের। তো এখন যেখানে আপনারা দেখছেন যে এত ভিড় হয়েছে, পূর্বে হয়তো এতটা ছিল না। দিন দিন এই মাহের কালীবাড়ির প্রচার বাড়ছে, দিন দিন বিভিন্ন ভক্তজনেরা আসছেন এবং মায়ের যে মাহাত্ম্য প্রত্যেকেই সেটা অনুভব করতে পারছেন বলে বিভিন্ন জায়গা থেকে আজকে মাকে দর্শন করতে আসছে এবং এখানে বসিয়ে মায়ের ভোগ দেওয়া হয়।
সেই সাথে মহাভোগেরও আয়োজন করা হয়েছে। সেই মহাভোগটা আমরা এখান থেকেই বিতরণ করে থাকি এবং যেই হারে মহাভোগ নেওয়ার জন্য মানুষ উপস্থিত হয়েছে আমরা হয়তো সেই পরিমাণ মহাভোগ দিতে পারছি না, হয়তো কিছু আমাদের সেই মতন হয়তো আমরা এত লোক এসছি তাদের হয়তো সেই আপনি দর্শনার্থীদের উদ্দেশ্যে কি বলবেন? দর্শনার্থীরা যেভাবে আসছেন এখানে, তো এখানে কিছু বলার থাকে না, কারণ তো মাকে দর্শন করতে এসছেন। আমি যেরকম মাকে দর্শন করতে এসেছি, স্বাভাবিক মাকে দর্শন করতে এসছেন, মাই তাদেরকে টেনে নিয়ে এসছেন। তাই মায়ের উপর তাদের অগাধ বিশ্বাস, সেই বিশ্বাসকে সামনে রেখেই এখানে সবাই উপস্থিত হয়েছে। আপনার নাম? চন্দন চৌধুরী, আমি মেহেরেশ্বরী কালীবাড়ির সম্পাদক এবং আমার সাথে কমিটির আরও অনেকে রয়েছে। তারা হয়তো এখানে সবাই এখন উপস্থিত হতে পারছে না, প্রত্যেকে বিভিন্ন কাজে ব্যস্ত আছে।